সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে, বগুড়া দুপচাচিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ, আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা আমার খুবই স্পেশাল একটা ভিডিও। যদি শেষ পর্যন্ত দেখেন 100% আপনাদের অনেকটাই ভালো লাগবে, বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করলাম ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক মালয়েশিয়ান প্রবাসী ভাই আসছে। উনি ল্যান্ড করে 1 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন করে বললো যে আমজাদ ভাই, টার্মিনাল 1-এ আসেন। তো ভাইয়ের কথা শুনে সোজা চলে আসলাম টার্মিনাল 1-এ। তো এখন প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম। এখান দিয়ে আসেন, এখান দিয়ে ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন ভাই? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার মালয়েশিয়ান প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই বিগত অনেক দিন যাবত আমার ভিডিও দেখে। বিগত 17 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করে আজকে ফাইনালি 17 দিন পর ভাই বাংলাদেশে আসে। তো ইতিমধ্যে ভাইয়ের যে মালামালগুলো চলে দেখতে পাচ্ছেন, আর এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণ গ্যাদারিং তা বলার বাইরে। তো অবশেষে প্রিয় ভাইয়ের মালামাল সেটিং করে এখন ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। আলহামদুলিল্লাহ, শেষ এসে চালাই দিচ্ছি, এখন গরম লাগবে না। আপনি ল্যান্ড করছেন কয়টায় ভাই? আমি 11:20 মনে হয়, 11:20 ল্যান্ড করছেন, মানে 40 মিনিট বাইরে হয়ে গেছে। যেটা আছে ওই টাইমে, আর ভাই টিকেটে যেটা আছে ওই টাইমে, মানে 40 মিনিটে বাইরে হয়ে গেছে। আর অনেক প্রবাসে 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে। আশা ভাগা তো ভাই, টলি মলি সব ভাগা। আচ্ছা, কত বছর পরে আসলেন? এই কথা বলেন না, না কাউকে বলবো না, আপনি আমাকে বলেন। সমস্যা নেই। 11 টাকা আর কি। 11 মাস না তাহলে 11 বছর। 11 বছর, 1 মাস কম হতে পারে এইদিক হইতে হইতে। ওয়াল্লাহি আল্লাহ, 11 বছর পরে আসলেন। যে বাপ মা কই নাই কি ইয়া করি নাই, জানে যে আসতেছে, কিন্তু মনে করেন যে বাইরে কোনো রেসপন্স আসার দিক দিয়ে নাই আর কি। লাস্টে কইলো যে কি করবো, আমি কই লাগবো না, আমার বগুড়ার একজন আছে, ওর সাথে আমি যাবো, সমস্যা। 11 বছর পরে আসছেন, অথচ বাইরে তেমন কেউ কি জানে না, এরকম ইয়া নাই আর কি। আমার প্রতি আপনার কনফিডেন্স ছিল, বিশ্বাস ছিল। আপনার ভিডিও দেখি আমি, কনফিডেন্স মানে ভিডিও দেখি ইয়াও করি, এই কারণে মনে করেন পরিবারের উপরে তেমন একটা চাপ দেই নাকি। আলহামদুলিল্লাহ। তো প্রিয় প্রবাসী ভাইকে এখন গাড়িতে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সৈয়দের মতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে রিসিভ করে ফেলছি। তবে সবচেয়ে বড় ইন্টারেস্ট কথা হচ্ছে, ভাই জীবনের প্রথম প্রবাসে গেছে, বিগত 11 বছর পর ভাই বাংলাদেশে আসছে, কিন্তু ফ্যামিলির কেউ আসে নাই, তেমন কেউ জানে না হয়তো। তো যাই হোক, তা আসলে বিষয়টা খুবই, ওনার যখন বলছে যে 11 বছর পরে আসছে, আমি অবাক হয়ে গেছি যে ভাই আমার জীবনে প্রথম প্লেনে ওঠা, এই প্রথম বাংলাদেশে আসা এই 11 বছরের মধ্যে। তো যাই হোক ভাই, আপনি আমাকে বিকাশে 20,000 টাকা পাঠিয়েছিলেন আসার সময়। এই যেন আপনার 20,000 টাকা কিছু মাইন্ড করেন না, আমাদের দিলাম, ঠিক আছে, যদিও ভিডিও করতে হয়। তো ভাই আমাকে 20,000 টাকা পাঠাইছিল গতকালকে। তো এরকম অনেক প্রবাসী ভাইয়েরা পাঠায়, যখন তারা মনে করে যে এয়ারপোর্টে এসে টাকা ভাঙাবে, একটা হয়রানি শিকার যাতে না হয়, এই কারণে অনেক প্রবাসী ভাই পাঠায়। তো উনি আমাকে 20,000 টাকা পাঠাইছিল। আছে 20,000 টাকা আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আজকে আমাদের গন্তব্য হচ্ছে বগুড়া দুপচাচিয়া। তো বাইকে যাতে সৈয়দের মধ্যে পৌঁছায় দিতে পারি তার গন্তব্যে, আল্লাহর রহমতে। তো অনেকক্ষণ যাবত সে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে এখন আমি প্রায় চলে আসলাম যমুনা সেতুর কাছাকাছি। তো ঢাকা থেকে এই পর্যন্ত একটা প্রবাসী যখন 4 থেকে 5 ঘন্টার সাথে থাকে, তো অনেক কথা বলি, অনেক কথা শেয়ার করি, অনেক হাসাহাসি করি, এটাই স্বাভাবিক বিষয়। তো এখন যমুনা সেতুর টোলটা পে করে এখন যমুনা সেতুর উপর দিয়ে টান দিব। আর যেহেতু এখন সরকারি বন্ধ আর রাস্তাঘাট এত পুরোটা পরিমাণ ফ্রি, তা বলার বাইরে। এদিক দিয়ে লক্ষ্য করে দেখলাম আমার প্রবাসী ভাই হুট করে ঘুমায় পড়ছে। আর কি ঘুমটা না প্রবাসী ভাই দিছে, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। আসলে ঘুমাবে না কেন একটা প্রবাসী যখন বাংলাদেশে আসে, আর বিশেষ করে উনি 11 বছর পরে আসছে, তাও পরিবারে কেউ জানে না। আর সেই ক্ষেত্রে প্রবাসীরা 2-3 দিন আগ থেকে অনেকটা প্রিপারেশন থাকে, তার পরিবারের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে। সেই ক্ষেত্রে তার ঘুম টোটালি হয় না, বিমানত হয় না, কারণ এগুলো প্রবাসীরা বলে যখন আমরা এগুলো শুনি। অবশ্যই প্রবেশ করে ফেললাম সে কাঙ্ক্ষিত প্রবাসীদের গ্রামের এলাকায়। বিশ্বাস করবেন না ভাই রে ভাই, এত সুন্দর দৃশ্য আপনারা হয়তো দেখলে বুঝতেছেন। যতটুকু আমি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি, মানে যেদিকে তাকায় চোখটা জুড়িয়ে যায়। আর সব দিক হচ্ছে আলু ক্ষেত আর সরিষা ক্ষেত, সেই সাথে রাস্তাটা জাস্ট ওয়াও। মানে আমি চেয়েছিলাম এখানে আধা ঘন্টা সময় কাটাই, চতুর্দিকে একটু ভিডিও করে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দেখাবো, কিন্তু কি আর করা, প্রবাসী তো পুছি আবার আমার ঢাকায় ব্যাক করতে হবে। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। হ্যাঁ, শিওর শিওর শিওর, এটাই বাড়ি। সমস্যা নাই,
মানে প্রবাসী ভাই বিগত 11 বছর পর আসছে, বাড়ির কেউ জানে না। যিনাকে দেখছেন উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের মা। দেখছেন একটা সন্তানকে পাওয়ার পর তার সন্তানের জন্য কি পরিমাণ কান্না করতে পারে, এটাই হচ্ছে মা। সবশেষে একটা কথাই বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে, বগুড়া দুপচাচিয়া। তো এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের মার সাথে কিছু কথা বলতেছি। আপনি ভাই যেহেতু 11 বছর পর আসছে, বিয়ে তো এখনো করে নাই, সুন্দর দেখে একটা মেয়ে দেখা বিয়েটা করাই দিবেন, বিয়ে ছাড়া আর বিদেশে যাইতে দিবেন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে তার গ্রামের বাড়িতে পৌঁছায় দিছি। তো ভাই আপনি তো আসলেন জাস্ট ভিডিওর মাধ্যমে, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। বাড়িতে আসা থেকে শুরু করে আপনি এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি এয়ারপোর্ট থেকে আমার দেশের বাড়ি বগুড়ায় সহি সালামতে আসা পৌঁছেছি। আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন নিঃসন্দেহে ভাইকে বিশ্বাস করে গাড়ি নিতে পারে। তো যাই হোক, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে আপনারা শুনতে পেয়েছেন। তো প্রবাসী ভাই আসলে সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না, আর ভাই খুবই মানে কনফিউজ। এত বছর পরে বাংলাদেশে আসছে, তার মা কি পরিমাণ কান্না করতে সেটা হয়তো আপনারা দেখছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার কমেন্টে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অন্যান্য প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।